পরিযায়ী শ্রমিক ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। স্বামী স্ত্রী উভয়ে যদি কাজ করে তাদের জন্য কি একটাই ফর্ম ব্যবহার করবেন নাকি আলাদা আলাদা ফর্ম? আপনি যেখানে কাজ করছেন সেখানকার মোবাইল নাম্বার কি অবশ্যই দিতে হবে? সেখানকার ঠিকানাও কি অবশ্যই দিতে হবে? আপনি সর্বাধিক কতজন সদস্যের নাম যোগ করতে পারবেন? এই রকম সমস্ত জটিল প্রশ্ন নিয়ে আজকে আমরা দেখে নেব সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতিটা। চলুন ভিডিওটা শুরু করি। আমরা আজকে এই ফর্মটা ফিল আপ করবো, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের ফর্ম আবেদনপত্রটা। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ পদ্ধতিটা দেখব। প্রথমেই আছে ব্যক্তিগত তথ্য। আবেদনকারীর নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বাবা অথবা স্বামীর নাম যেটা হবে, যে দুটোর মধ্যে যে কোনো একটা আপনি টিকমার্ক করে দেবেন। এছাড়া লিঙ্গ পুরুষ, মহিলা এবং অন্যান্য আপনার যে জেন্ডার সেটা আপনি টিকমার্ক করে দেবেন। ধর্ম যেটা আছে সেটা আপনি মার্কিং করে এখানটায় লিখে দেবেন। জাতি আপনি যে জাতির হবেন, এসসি এসটি ওবিসি যাই হোক সেটা এখানটায় লিখে দেবেন। আপনার জন্ম তারিখ যেটা হবে, দিন মাস বছর, এখানে জায়গাটা খুবই সংকীর্ণ, আপনি একটু ছোট ছোট করে এই জায়গাটাতে লিখে দেবেন। এরপরে আছে আপৎকালীন ফোন নাম্বার। আপনার এটা নিজের নাম্বার না দিয়ে বাড়ির নাম্বার দিয়ে দেবেন। তারপরে আছে আধার নাম্বার, আপনি আধার নাম্বারটা এই অঞ্চলটায় বসিয়ে দেবেন। খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বার সেটা এইখানটায় দিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এইখানটায় দিয়ে দেবেন। তারপরে চেয়েছে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার। 18 বছরের বেশি যাদের আছে তাদের জন্য, মনে রাখবেন 18 বছরের নিচে যাদের বয়স আছে তাদের জন্য এই ফর্মটা নয়। সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন। মাধ্যমিকের নিচে এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর যেটা হবে বসিয়ে দেবেন। দক্ষতার বিবরণ সেটা আপনি এই জায়গাটা বসিয়ে দেবেন। আপনি কিসের কাজ করেন, মনে করুন আপনি ফায়ার ব্রিগেডে কাজ করছেন, ফায়ার ব্রিগেডটা এখানে বসিয়ে দিচ্ছেন। আপনি গার্মেন্টস লাইনে কাজ করেন, তাহলে গার্মেন্টসটা এখানে লিখে দিচ্ছেন। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় নাম্বার কলামে, স্থায়ী ঠিকানা। আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিতে হবে। প্রথমেই আপনার জেলা নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে মহকুমা চেয়েছে, মহকুমাটা এখানে। আপনার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটাকে টিকমার্ক করে দেবেন, দিয়ে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে সেটা টিকমার্ক করে দেবেন, দিয়ে সেটা এখানে লিখে দেবেন। তারপরেই আছে থানা, থানার নামটা এখানে দিচ্ছেন। পিন নাম্বার আছে, পিন নাম্বারটা এখানটা বসিয়ে দিচ্ছেন। এবার 3 নম্বরে আছে কর্মক্ষেত্রের ঠিকানা। ABCD এর মধ্যে যে কোনো একটি, মনে রাখবেন ABCD এর মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে। এতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত। বিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। সিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে নিযুক্ত আছেন বা নিযুক্ত হবেন। এটা একটু ভালো করে আমরা দেখে নেব, নিযুক্ত আছেন বা নিযুক্ত হবেন। ডিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। এই যে 4টে কলাম আছে, 4টের মধ্যে আপনি যে কোনো একটি ফিল আপ করবেন। তো মনে করুন আমি এটাই ফিল আপ করে দিচ্ছি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত যারা কাজ করছেন তাদের জন্য। প্রথমে ভারতবর্ষ দেওয়া আছে, তারপর আপনার রাজ্যের নাম, সেটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা হবে সেটা টিক মেরে দেবেন। থানার নামটা এখানে। আপনি যদি অন্যগুলো ফিল আপ করতে চান, সেই ক্ষেত্রে যদি বি কলামটা ফিল আপ করতে চান তাহলে দেশের নামটা এখানে দিচ্ছেন, কর্মস্থল যেখানে কাজ করছেন সেখানের নামটা এখানে দিচ্ছেন, আর আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে ভারতের বাইরে কাজ করতে গেলে, পাসপোর্টটা এখানে বসিয়ে দিচ্ছেন। সিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন তাদের জন্য। দেশের নাম এখানে বসিয়ে দিচ্ছেন ভারতবর্ষ, আর কোন রাজ্যে কাজ করছেন সেটা যদি রাজ্য হয় রাজ্য, না হলে কেন্দ্রশাসিত অঞ্চল হলে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই নামটা এখানে বসিয়ে দিচ্ছেন। থানাটা এখানে দিয়ে দিচ্ছেন। এবার আমরা দ্বিতীয় পাতায় চলে এসেছি। দ্বিতীয় পাতার এই কিছু অংশটা এবার একটু জটিল মতো আছে, এটা আমরা সম্পূর্ণ সুন্দরভাবে বুঝে নেব। 4 নম্বরে কাজের ধরন, আপনি কি কাজ করছেন। কৃষি সম্পর্কিত হলে কৃষি, নির্মাণ কাজ বা বিল্ডিং টাইপের হলে নির্মাণ কাজ, রাজমিস্ত্রি হলে সেটা দিয়ে দিচ্ছেন, ছুতোর মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্র শিল্প যেটা গার্মেন্টস, স্বাস্থ্য পরিষেবা যদি হেলথের সঙ্গে সম্পর্কিত হয়, আতিথেয়তা সংক্রান্ত, অলংকার শিল্প। এছাড়া আছে ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত এবং অন্যান্য। এটা একটু দেখে নেবেন, এতগুলো অপশন আছে, তার মধ্যে যদি আপনার কাজটা না আছে তাহলে এই অন্যান্যতে টিক মার্ক করবেন এবং অন্যান্য যে কাজটা করছেন সেটা এখানে লিখে নেবেন। মনে করেন আপনি ফুড ডেলিভারি করেন, তাহলে এখানে লিখে দেবেন ফুড ডেলিভারি। এইভাবে আমরা ফর্মটাকে এগিয়ে নিয়ে যাব। 5 নম্বর কলামটা একটু দেখে নেব। আপনাকে কে নিয়োগ করেছে, স্বনিযুক্ত মানে নিজের থেকে নিযুক্ত হয়েছেন, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, যেটা হবে আপনি সেটাতে টিক মার্ক করে দেবেন। আপনি যদি এজেন্ট দ্বারা নিযুক্ত হন তাহলে সেই এজেন্ট বা অপর ব্যক্তির নামটা এই জায়গাটায় বসিয়ে দেবেন। এজেন্ট এবং অপর ব্যক্তির মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন।
এবং এজেন্ট এবং অপর ব্যক্তির ঠিকানাটা এইখানটায় সম্পূর্ণটা বসিয়ে দেবেন, ঠিকানা দুটো লাইন। এভাবে আমরা এই জায়গাটুকু ফিল আপ করে নেব। এবার 6 নম্বর পয়েন্টটা দেখব। এখানে ব্যাংকের বিস্তারিত আছে, ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। মনে রাখবেন এই ব্যাংকটা পশ্চিমবঙ্গের মধ্যেই হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে হলে চলবে না। প্রথমে ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন, ব্যাংকের ব্রাঞ্চ নামটা চাইছে সেটা এখানটায় বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার চাইছে সেটা এখানটায় দিয়ে দেবেন, আইএফএসসি কোডটা এখানটায় দিয়ে দিচ্ছেন। এবারে 7 নম্বর অপশনে আছে নমিনি। আপনি যাকে নমিনি করতে চাইছেন, যাকে নমিনি করবেন তার নামটা এই জায়গাটাতে দিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটা এইখানটাতে বসিয়ে দেবেন, তার সাথে আপনার যে সম্পর্কটা থাকবে সেটা এই জায়গাটুকুতে বসিয়ে দেবেন, স্ত্রী, বাবা, পিতা, পুত্র যাই হবে সেটা এখানটায় লিখে দেবেন। মনোনীত ব্যক্তির আধার কার্ড, যাকে নমিনি করবেন তার আধার নাম্বারটা এখানটায় লিখে দেবেন। এবার আমরা 8 নম্বর কলামে চলে যাব, আবেদনকারী রেশন কার্ড এবং খাদ্যসাথী কার্ডের বিবরণ। তার রেশন কার্ডটা প্রথমে দিতে হবে, আপনার যে ক্যাটাগরিটা হবে AAAY SPHH PHH RKSI 1 2 যাই হোক সেটা এখানটায় লিখে দেবেন। আপনার খাদ্যসাথী কার্ড নাম্বার, সেই কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন। আপনার কি পরিবার, হ্যাঁ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার কি পরিবার আছে, অবশ্যই হ্যাঁ লিখে দেবেন। পরিবারের সদস্যদের নাম, এখানে দেখুন মাত্র দুটো ঘর আছে, আপনি দুজন পরিবারের সদস্যকে যুক্ত করতে পারবেন। আপনার যদি বেশি সদস্য হয়ে থাকে যারা আপনার উপর নির্ভর করে, আপনি তাদেরকে যোগ করার জন্য এখানে ছোট্ট করে হালকা করে একটা মিডল থেকে দাগ টেনে নেবেন পুরোটা, এটাতেও একটা দাগ টেনে নেবেন, নিয়ে আপনি সর্বাধিক এখানে 4 জনকে যুক্ত করতে পারবেন, 1 2 3 এবং 4। এভাবে আপনি 4 জনকে এখানে যুক্ত করতে পারবেন। আর পরিবারের সদস্যটা আমরা একটু দেখে নিই। প্রথমে তার নামটা এখানে বসিয়ে দিচ্ছেন, সে পুরুষ বা মহিলা যেটাই হবে সেটা এখানে বসিয়ে দেবেন। তার বয়সটা কত হচ্ছে এখানে দিচ্ছেন, তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছেন। তার সাথে আপনার কি সম্পর্ক, আপনার যদি বাবা হয় তাহলে পিতা, মা হলে মা, স্ত্রী হলে স্ত্রী, যেই হবে সেটা বসিয়ে দেবেন। এখানটা একটু বলে নিই, স্বামী স্ত্রী উভয় যদি কাজ করে তাহলে উভয়ের জন্য অবশ্যই আলাদা ফিল আপ করবেন। এবং স্বামী স্ত্রী যদি উভয়ে বাইরে কাজ করে, মনে রাখবেন এখানে যে সদস্যগুলো আপনি যোগ করবেন উভয়ের ফর্মে যেন একই সদস্য না থাকে, উভয়ের ফর্মে অবশ্যই আলাদা সদস্য হতে হবে, না হলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এবার আমরা 10 নম্বর কলামটা ফিল আপ করবো। চলুন এটা দেখে নিই। বিগত 1 বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন বা আছেন, আপনি কতদিন রাজ্যের বাইরে ছিলেন বা আছেন সেটা এখানে দেবেন। 1 থেকে 3 মাস, 4 থেকে 6 মাস বা 6 মাসের বেশি যেটা হবে সেটাকে টিক মেরে দেবেন। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স, যে ডকুমেন্টস গুলো দিতে হবে সেটা এখানে দিয়েছে। 1 নম্বরে পাসপোর্ট আকারের ছবি, 2 আধার কার্ড, এগুলো আপনি জেরক্স দিয়ে দেবেন। 3 নম্বরে ব্যাংকের পাসবুক এবং আবেদনপত্র সহ সংযোজন অর্থাৎ এই ফর্মটা। 5 নম্বরে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যায়িত কপি, যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন, আপনি যদি ভারতের বাইরে যান তখন আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে, তার জেরক্সটা দিয়ে দেবেন। 6 নম্বরে আছে ভোটার কার্ড বা এপিক কার্ড, ওর জেরক্সটা দিয়ে দেবেন। উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, আপনি এখানে সই করে দেবেন। তার নিচে স্থান আছে, পাশে স্থানটা লিখে দেবেন যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন, তার পাশেই আছে তারিখ, তারিখটাকে বসিয়ে দেবেন। এখানে একটা জিনিস বলে দিয়েছে, স্টার চিহ্নিত ক্ষেত্র, যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেটা অবশ্যই দিতে হবে। যেমন এই যে ব্যাপারটা, এখানে স্বাক্ষর চেয়েছে, এখানে একটা ছোট্ট স্টার মার্ক আছে, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। স্থান এবং তারিখ এটা না দিলেও চলবে, তবে অবশ্যই দিয়ে দেবেন। সংযোজনী এটা কি আছে, এটা রিসিভ, এটা আপনার হাতে কেটে দিয়ে দেওয়া হবে। আমি শ্রীমতী কুমারী, প্রথমে আপনার নামটা এখানে দিয়ে দিচ্ছেন, পিতা বা স্বামী যেটা হবে সেটা টিক মার্ক করবেন এবং এখানে সেটা লিখে দেবেন। আধার নাম্বারটা যেটা হবে সেটা এখানটায় লিখে দেবেন। ভোটার কার্ড নাম্বার, আপনার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানাটা এই জায়গাটায় লিখে দেবেন। এত দ্বারা জানাচ্ছি যে আমি বলে আপনার নামটা এখানে দিয়ে দেবেন। তারিখে তারিখটা সেটা এখানে দিয়ে দেবেন। পেশায়, যে পেশায় কাজ করছেন সেটা এখানটায় দিয়ে দেবেন। ভারতবর্ষের মধ্যে যে জেলায় আছেন সেই জেলায় এখানটায় নাম দিয়ে দেবেন। যে রাজ্যে গিয়েছিলেন সেই রাজ্যটার নাম এখানটায় দিয়ে দেবেন। ভারতবর্ষের বাইরে হলে সেটা ভারতবর্ষের বাইরে এটা টিক মারবেন এবং যে দেশে গিয়েছিলেন সে দেশের নামটা এখানটায় দিয়ে দেবেন। কাজে যোগদান করেছি বা করব যেটা হবে সেটা টিক মার্ক করে দেবেন। উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, আপনার এখানে সই করে দেবেন। নিচে তারিখ এই জায়গাটাতে। আমরা দেখে নিলাম কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আপনাদের যদি কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও উপকার পায়। থ্যাংক ইউ, দেখা হবে অন্য ভিডিওতে।